আমার কলিজার টুকরা গেছে গারে, আমার দুনিয়া আন্ধার কইরা গেছে গারে, ওই মোহাম্মদ আলী রে। স্বজন হারানোদের এমন আহাজারিতে ভরে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্গ এলাকা। কেউ ডুকরে কাঁদছেন, আবার কেউ সান্ত্বনা দিচ্ছেন। প্রিয় সন্তান হারিয়ে বিলোপ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র কাউসার আহমেদের মা। পাশেই কাউসারের স্বজনদের কোলে ছিল ৬ মাসের ছোট্ট ফুটফুটে যমজ শিশু আব্দুল্লাহ ও মেহজাবিন। কোনো সান্ত্বনাতেই পরিবারটির কান্না থামানো যাচ্ছিল না। নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে অনেকেই সকাল থেকে অপেক্ষা করেছেন মর্গে। দিনভর চিত্র এমনই হৃদয় বিদারক। মর্গে আসা অনেকের মরদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তবে স্বজনদের কেউ কেউ আকৃতি ও বিভিন্ন চিহ্ন দেখে লাশ শনাক্ত করেছেন। ন্যাশনাল রেকর্ড ছিল, ওইগুলো কাগজপত্র আমরা শো করছি এবং তারা চেনা যাচ্ছে মোটামুটি। তারা এরকম পুরে নাই যে চেনা যাচ্ছে না, এরকম না। কিছু কিছু লাশ আছে তাদের চেহারা দেখে শনাক্ত করা যাবে, কিছু কিছু লাশ আছে তাদেরকে চেহারা দিয়ে পারা যাবে না, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পারা যাবে। আর কিছু কিছু লাশ আছে চেহারা এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করা যাবে না, তাদেরকে আমরা ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করব। স্বজনদের মরদেহ যারা শনাক্ত করতে পেরেছেন তাদের পুলিশের কাছে গিয়ে নাম পরিচয় সহ আনুষ্ঠানিকতা শেষ করতে হয়। দুপুরের পর একে একে বুঝিয়ে দেয়া হয় মরদেহ। নিহতদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এই ঢাকা মেডিকেল কলেজ মর্গ। তবে যারা অগ্নিকাণ্ডে আহত হয়েছেন তাদের রাখা হয়েছে বার্ন ইউনিটে। বার্ন ইউনিটে মোট 18 জন রোগী আসছিল। সেই 18 জন রোগীর মধ্যে 9 জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। বাকি 9 জন ভর্তি আছে। তারা সবাই মেজর বার্ন, কেউ আশঙ্কা মুক্ত বলে আমি বলবো না। ইতিমধ্যে আমরা 20 লক্ষ টাকার অনুদান ডিসি মহোদয় দিয়ে দিয়েছি, যে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই টাকা থেকে যেখানে যা চাহিদা আছে দেওয়ার জন্য এবং প্রয়োজনে আরও অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য আমরা প্রস্তুত আছি। রোগীদের স্বজনরা জানায় আহতদের বেশিরভাগই পথচারী ও রিকশা চালক বা যাত্রী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।